নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যারা অবসরকালীন জীবনযাপন করছি তাদের সঙ্গে কয়েকটি বিষয়ে মত বিনিময় করতে চাই। প্রথমটি হলো, আমরা যারা অবসরকালীন জীবনযাপন করি আমরা সবাই এটাই ভাবি যেন আমাদের নিজেদের খরচটা নিজেরাই চালিয়ে নিতে পারি, অন্য কারো উপর আমাদের যেন নির্ভর করতে না হয়। এবং এই ভেবে আমাদের যা সঞ্চিত অর্থ আছে সেটা যেখান থেকেই আসুক না কেন, সেই চাকরির শেষে বা ব্যবসায় করে কিছু অর্থ আমরা সঞ্চয় করেছি সেটা আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করতে চাই, যাতে সেখান থেকে কিছু অর্থ আমাদের জীবনযাপনের কাজে লাগে। প্রায়শই এই ক্ষেত্রে কিন্তু অনেক ভুল হয়, অনেক লোভের হাতছানি দিয়ে। কারণ বিভিন্ন এজেন্সি এবং অর্থলগ্নি সংস্থাগুলো আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেয় কত টাকা রাখলে কত লাভ হবে এবং আমরা ঘরে বসে নিশ্চিন্তে খেতে পারবো। এই চিন্তা করেই অনেক সময় আমরা অনেক জায়গায় টাকা রেখে এবং বিড়ম্বনার শিকার হই, আমরা একদম নিঃস্ব কপর্দকহীন হয়ে যাই। এর উদাহরণ কিন্তু আমাদের অনেকের কাছেই রয়ে গেছে। কাজে এই ব্যাপারটায় কোথায় অর্থে লগ্ন করতে হবে সেটা খুব ভালোভাবে চিন্তা করা উচিত। পারলে বিশেষত সরকারি জায়গায় এই লগ্নিটা করা উচিত। যদিও ভয়টা সব জায়গাতেই আছে, তবে সরকারি ক্ষেত্রে কিছুটা নিরাপত্তার আশ্বাস পাওয়া যায়। এছাড়া বেসরকারি ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে ততটা কিন্তু নিরাপদ নয়, সেই জন্য সেখানে চিন্তা ভাবনা করেই লগ্নি করা উচিত। এছাড়া যেটা রয়েছে, আমরা অনেকেই ভাবি যে আমরা 60 বছর পার হয়েছি, আমাদের যা কিছু অর্থ আছে এই সময় একটু হেসে খেলে আরাম আয়েশ করে কাটিয়ে দিই, এই মনোভাবের লোকে অনেক আছে। এবং এটা করতে গিয়ে দেখা যায় যে আমাদের যা সামান্য সঞ্চিত, অনেক দিন আরামে আসে, যেগুলো প্রয়োজন নেই সেগুলো করলাম, বারবার বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, দামি দামি যন্ত্রপাতি জিনিসপত্র কিনলাম আরাম আয়েশের জন্য। এক সময় দেখলাম যে আমাদের অর্থের টান পড়ছে, তখন আমাদের সেই যারা পরবর্তী পর্যায়ে রয়েছে, পরবর্তী প্রজন্মের কাছে হাত পাততে হচ্ছে, সেটা বড় বিড়ম্বনা আমাদের সবার কাছেই। কাজে এভাবেই অর্থ নষ্ট করা যাবে না, সেটা আমরা সবাই জানি। এবং অযত্নে একটু মনে করিয়ে দিলাম যে অনেক সময় কিন্তু এই চিন্তা ভাবনাগুলো আমাদেরকে বিপথে চালিত করতে পারে, সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। অর্থাৎ আমাদের অর্থ বা সঞ্চিত অর্থ যতটুকু আছে সেইভাবেই আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের জীবনযাপনের মানকে ঠিক সেভাবেই নির্ধারিত করতে হবে যা আমার সামর্থ্য নিজের পক্ষে, সেভাবে থাকলে চলে। কারণ একটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন হয় না। যদি মানসিকভাবে সুস্থ থাকা যায়, শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তখন খুব অল্প অর্থ দিয়েই কিন্তু জীবনযাপন করা যায়। কাজে আমাদের আরাম আয়েসের চাইতেও সুস্থ সুন্দর থাকার জন্য খুব অল্প পয়সায় কীভাবে জীবনযাপন করা যায় সেই ব্যাপারেই আমাদের সবসময় চিন্তা ভাবনা করা উচিত। এবং অন্যের প্রতি পরনির্ভরশীল না হয়ে নিজের যাতে আমরা জীবনযাপন করতে পারি সেই ব্যাপারটা লক্ষ্য রাখা দরকার। 60 বছরের পরে এটাই বোধহয় সবচেয়ে বড় প্রাপ্তি। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।